বিশ্বব্যাপী কর ব্যবস্থায় একটি বড় পরিবর্তন আসতে যাচ্ছে। আন্তর্জাতিক সংস্থা OECD এর নতুন এক চুক্তি অনুযায়ী যুক্তরাষ্ট্রভিত্তিক বহুজাতিক কোম্পানিগুলিকে বৈশ্বিক ন্যূনতম করের আওতার বাইরে রাখা হয়েছে। এই চুক্তিতে প্রায় ১৫০টি দেশ সম্মত হয়েছে। মূলত ২০২১ সালে প্রণীত এই বৈশ্বিক কর চুক্তির উদ্দেশ্য ছিল বড় কর্পোরেট প্রতিষ্ঠানগুলো যেন কম করের দেশ বা ট্যাক্স হেভেনে মুনাফা সরিয়ে নিতে না পারে। সেই চুক্তিতে ন্যূনতম ১৫% বৈশ্বিক কর নির্ধারণ করা হয়েছিল। তবে সংশোধিত চুক্তিতে দেখা যাচ্ছে যুক্তরাষ্ট্র ভিত্তিক বড় কোম্পানিগুলো এই নিয়ম থেকে অব্যাহতি পাবে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের সঙ্গে G7 দেশগুলোর আলোচনার পর এই পরিবর্তন আনা হয়। যুক্তরাষ্ট্রের ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট এই সিদ্ধান্তকে আমেরিকার সার্বভৌমত্ব রক্ষার ঐতিহাসিক বিজয় বলে উল্লেখ করেছেন। অন্যদিকে কর স্বচ্ছতা নিয়ে কাজ করা সংগঠনগুলো বলছে এই সিদ্ধান্তে বড় মার্কিন কোম্পানিগুলো আবারও বারমুডা বা কেম্যান আইল্যান্ডের মতো ট্যাক্স হেভেনে মুনাফা লুকানোর সুযোগ পাবে। বিশেষজ্ঞদের মতে এই পরিবর্তন বৈশ্বিক কর ব্যবস্থায় নতুন বিতর্ক সৃষ্টি করবে এবং কর ন্যায্যতা নিয়ে প্রশ্ন তুলবে।